তোমার নাম কি? আমার নাম দীপঙ্কর দাস। ও, তুমি কোথা থেকে এসছো? আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত কালীনগর গ্রাম থেকে। আচ্ছা, তোমার আজকে ইন্টারভিউ ছিল কটার শিফটে? আমার 9টা শিফট ইন্টারভিউ ছিল। আর তুমি এসছো কখন? আমি কাল এসেছি। কাল এসেছো? হুম। আচ্ছা, আর যে 9টা শিফটে ইন্টারভিউ ছিল, তোমাদের এখানে ইন্টারভিউতে একসাথে কতজন করে ডাকছে? 65 জন করে ডাকছে। আচ্ছা, 65 জনকে ডাকছে এখানে। আর তুমি যেখানে ইন্টারভিউ দিতে গেছিলে একটা ফর্ম ফিল আপ করতে দিচ্ছিল তো? হ্যাঁ, ওই ফর্মটা তুমি কোন ভাষায় ফিল আপ করেছিলে? বাংলা ভাষায় ফিল আপ। ওটা বাংলাতেই ফিল আপ করতে হবে, তাই তো? যারা না, নেপালি তারা নেপালিতেও করতে পারে। মানে বাংলা অথবা নেপালি? নেপালি। আচ্ছা, ওই ফর্মে যদি কাটাকাটি করা হয় তাহলে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, ওনারা দিতে চাইছে না, একটু সাবধানে করাটাই ভালো হবে। আচ্ছা, ওই ফর্ম ফিল আপের সময় তোমার ফর্মে যে জিনিসগুলো তোমাকে ফিল আপ করতে হচ্ছে তার মধ্যে দুটো জিনিস আছে না, তোমার প্রিয় খেলা কি আর তার পাশাপাশি তোমার যে হবি, এগুলো তুমি কি লিখেছিলে? আমি ওখানে ফুটবল লিখেছিলাম, দুটোই আমি ফুটবল লিখেছিলাম। আচ্ছা, ফুটবল তুমি খেলাটা আমার হবি লিখেছিলাম। আচ্ছা, তুমি ইন্টারভিউ বোর্ডে গেলে, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর তোমার কি কি কোশ্চেন করলো? আমি প্রথমে প্রবেশ করলাম, আমি কি ভিতরে আসতে পারি এটা বলে। উনি বললেন কোথা থেকে এসেছো। আমি বললাম যেখান থেকে এসেছি বললাম। তারপরে বললো যে তোমার কি করো এখন। আমি বললাম ক্যাটারিং করি। আচ্ছা, ক্যাটারিং করি বললাম। তারপরে আর একটা স্যার বললো যে একটা শেপের নাম বলো, মানে নাম করা শেপের নাম। আমি বলতে পারিনি ওটা। তারপরে উনি বললেন যে মণিপুরে একটা সম্প্রতি কি হচ্ছে ওটা কি জানো? আমি বলছি না স্যার, জানা নেই আমার। তারপরে উনি বললেন যে মণিপুরের রাজধানী কি? আমি ওটা বলতে পেরেছি। তারপর ম্যাডাম বললেন যে পুলিশের সর্বোচ্চ কর্তা কে আছে? আমি ওটা বললাম, শ্রী পীযূষ পান্ডে মহাশয়। তারপরে উনি বললেন উনি কোন পদে আছে? আমি বললাম ডিজিপি আছেন। তারপরে স্যার বললেন যে তুমি কেন পুলিশ হতে চাও? আমি ওটা বললাম। তারপরে আমি একটা গুছিয়ে বললাম যে আমি মানিয়ে নিতে পারি সব জায়গায়, এরকম। তারপর পরস্পর মানে এটা একটা ডিপ্লোম্যাটিক প্রশ্ন তোমায় করেছিল? ডিপ্লোম্যাটিক করেছে যে তুমি কেন হতে চাও। তারপরে উনি বললেন যে তুমি, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে কাজ করবো এইসব বললো। উনি বললেন মারপিট করতে পারবো? আমি বললাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আদেশ দেন তবে অবশ্যই করতে পারবো। বলতে ঠিক আছে তুমি আসতে পারো। আচ্ছা, তুমি ওখানে যে গেছিলে তোমার ইন্টারভিউটা ঢোকার সময় কোনো রকম ভয় বা কিছু লাগছিল হ্যাঁ, নাকি? ভয় তো সবারই লাগে। প্রথম কিছু হয়নি, ওই গেটের সামনেটা দাঁড়ানোর সময় একটু ভয় লাগছে। আচ্ছা, ইন্টারভিউ বোর্ডে আজকে কতজন ছিল? আজকে 5 জন স্যার, 1 জন ম্যাডাম ছিল। আচ্ছা আচ্ছা, তাদের মানে তাদের কোশ্চেন থ্রো করা বা তাদের সাথে তোমার কমিউনিকেশনের না, সময় খুবই কোঅপারেটিভ লাগে? কোঅপারেটিভ। হ্যাঁ, আচ্ছা, তোমার যে আচ্ছা, তোমার যে ইন্টারভিউ ছিল সেটা কতক্ষণ ধরে নিল? আমি ভিতরে ছিলাম, বুঝতে পারিনি, ওই আড়াই 3 মিনিট হবে। আচ্ছা, 2.5-3 মিনিট ধরে ইন্টারভিউ হচ্ছিল। হুম। আচ্ছা, ইন্টারভিউ থেকে বেরোনোর পর তোমার কিরকম কি লাগছিল? ভয় লাগছিল বা কিছু মনে হচ্ছে? বেরোনোর পর ওই যে 3টে ফর্ম আছে ওটাকে জমা দিয়ে তারপরে বেরিয়ে চলে আসতে হবে। আচ্ছা, 3টে তুমি ফর্মটা জমা দিতেই হবে। আচ্ছা, তুমি ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় ফাইল নিয়ে ঢুকেছিলে? হ্যাঁ, ফাইল নিয়ে ঢুকেছিলাম। আচ্ছা, সবাইকে কি ফাইল নিয়ে ঢুকতে হবে? সবাইকেই ফাইল নিয়ে ঢুকতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর ইন্টারভিউতে তোমার রিজার্ভেশন আছে কোনো? না, আমার ইউআর। আচ্ছা, ইডব্লিউএস রিলেটেড একটা কোশ্চেন সবাই করছে যে ইডব্লিউএস ক্যাটাগরি পরে কি আপলোড করা যাচ্ছে এখানে এসে? এখন একটা ছেলে বললো যে ইডব্লিউএস কি জমা দেয়? স্যার চাইলেন ওনার থেকে, কিন্তু ওর দিতে পারেন। ও বলছে 10 তারিখের পরে আসবে। বললো তোমার হবে না তাহলে। মানে ইডব্লিউএস এখন জমা দিলেই নিয়ে জমা নিচ্ছে? দিয়ে সবাই নিচ্ছে। জিজ্ঞেস করছে যে চেষ্টা ইডব্লিউ করছে, হ্যাঁ, নেওয়ার চেষ্টা করছে স্যারেরা। আচ্ছা আচ্ছা, মানে এখনো জমা দিলে ইডব্লিউএস ক্যাটাগরি তারা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা সেটা আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারবো তো? হ্যাঁ, শেয়ার করুন। আচ্ছা, যারা এই আপকামিং ইন্টারভিউ দিতে আসছে তাদের জন্য তুমি কি বলবে? তাই জন্য নিজের জেলার সম্বন্ধে একটু ভালো করে জানতে, আর নিজের সম্বন্ধে জানতে, আর বেশি কিছু, আর ওই যে পদগুলো চেঞ্জ হয়েছে ওগুলো একটু জেনে এলে তাহলে সুবিধা হয়। মানে ওইগুলো নিয়ে প্রশ্ন করছে, তাই তো? ওইগুলো আমাকে করেছে, এবার অন্য কাউকে। আর নিজের জেলা থেকে প্রশ্ন করছে? আর শুনছিলাম যারা সাবজেক্ট বলছে তারা সাবজেক্ট থেকে কোশ্চেন করছে। ও আচ্ছা আচ্ছা, মানে সেখানে অপশনও আছে, তুমি সাবজেক্ট থেকে চাইলে সাবজেক্ট থেকে ওরা প্রশ্ন করবে, তাহলে সেরকম প্যানিকের কিছুই নেই। না, আর ওরা সবাই খুবই কোঅপারেট করছে সবার সাথে, তাই তো? হ্যাঁ। আর ফর্ম নিয়ে তো তুমি বললে যে ফর্ম ফিল আপ করছে, সেখান থেকে খেলা নিয়ে একটা প্রশ্ন ধরছে। আর দ্বিতীয়ত তুমি যেটা বললে যে ওইখানে ডকুমেন্ট ভেরিফিকেশনও সেরকম কোনো সমস্যা হচ্ছে না, আর ইডব্লিউএসও নতুন করে অ্যাড করছে। অনেকে জিজ্ঞাসা করছিল যেটা যে ইডব্লিউএস আরও নতুন করে নেওয়া হচ্ছে কিনা, সেটা তুমি বললে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ তোমার জন্য।